স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। ক. বৃত্তের বৃহত্তম জ্যা যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হয় তাকে ড্যাশ বলে। এখানে শূন্যস্থানে বসবে ব্যাস। খ. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 60 ডিগ্রি। গ. 50 পয়সা = ড্যাশ টাকা। এখানে শূন্যস্থানে বসবে 0.5 টাকা। ঘ. প্রদত্ত চিত্রে কোণ ABC হলো একটি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে সরল কোণ ব্র্যাকেটে 180 ডিগ্রি। ইঙ. কৌটো, পাইপ, চক ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলির নাম ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে চোঙ। চ. 0.003, 0.03, 0.3 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 0.3। 2. যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। ক. 15.049 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটার উত্তরটা লিখবে 15 পূর্ণ ওপরে 49 আর নিচে 1000। খ. দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। উত্তর 1টি। গ. চতুস্তলকের তলগুলি কী রকম হয়। উত্তর সমতল। ঘ. ত্রিভুজের 3টি কোণের সমষ্টি বা যোগফল কত হয়। উত্তর 180 ডিগ্রি। ইঙ. 10 পূর্ণ 656/1000কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটার উত্তর হবে 10.656। চ. ঘনবস্তু বলতে কি বোঝো। উত্তর যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি মাত্রায় আছে এবং আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়। যেমন ইট, রবার, বই। 3. যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 × 4 = 12। ক. সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝো। উত্তর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং অপর কোণগুলি সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। খ. 4 সেমি, 9 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের 3টি সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিয়ে লেখো। উত্তর আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্র দুটি বাহুর যোগফলের সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয়। এক্ষেত্রে 4 + 3 = 7, সেটা <9 হচ্ছে, অর্থাৎ ছোট দুটি বাহুর যোগফল কিন্তু বড় বাহুটির চেয়ে কিন্তু কম হচ্ছে। এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। গ. একটি নিরেট চোঙের কটি তল, তলগুলি কি ধরনের। উত্তর একটি নিরেট চোঙের 3টি তল, 2টি সমতল ও 1টি বক্রতল। ঘ. সূক্ষ্মকোণ ও স্থূলকোণের পার্থক্য লেখো। উত্তর তো তোমরা প্রথমে একটা ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে সূক্ষ্মকোণ, ডান দিকের ওপরে লিখবে স্থূলকোণ, নিচে 1 নাম্বার দিয়ে লিখবে যে কোণের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি তাকে সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণের নিচে 1 নাম্বার দিয়ে লিখবে যে কোণের মান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি তাকে স্থূলকোণ বলে। 4. যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4 × 3 = 12। ক. মামার বাড়ি যেতে হলে আমাকে প্রথমে 2.75 কিমি টোটোতে, তারপর 15.2 কিমি ট্রেনে, তারপর 1.625 কিমি হেঁটে যেতে হয়। মামার বাড়ি যেতে আমাকে মোট কতটা পথ যেতে হয়। উত্তর তো তোমরা প্রথমে লিখবে টোটোতে গেলাম 2.750 কিমি, তার নিচে লিখবে ট্রেনে গেলাম 15.200 কিমি, তার নিচে লিখবে হেঁটে গেলাম 1.625 কিমি। নিচে দাগ দেবে, যোগ করে নেবে। সবসময় ডান দিক থেকে যোগ করবে। 0, 0 আর 5 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে 15, 15 আর 5 হাতে 1, 2 আর 5 যোগ করলে 7 আর 1 যোগ করলে 8 আর হাতে 1 আছে 9 আর এখানে 1 আছে, 1 বসিয়ে দাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 19.575 কিমি। অতএব দিয়ে আমরা উত্তরটা নিচে লিখে নেব, মামার বাড়ি থেকে আমাকে মোট 19.575 কিমি পথ যেতে হয়।
খ সমীর ও বিনয় দুজন দুটি একই মাপের ব্যাগ নিয়ে বাজারে গেছে। সমীর 5.750 কিগ্রা চাল, 2.125 কিগ্রা চিনি ও 0.925 কিগ্রা বাদাম কিনেছে। বিনয় 4.375 কিগ্রা আটা ও 6.025 কিগ্রা চাল কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী? উত্তর, তো তোমরা প্রথমে লিখবে সমীর মোট কিনেছে 5.775 কিগ্রা চাল, তার নিচে লিখবে 2.125 কিগ্রা চিনি, তার নিচে লিখবে 0.925 কিগ্রা বাদাম। অবশ্যই দশমিকের নিচে যেন দশমিক বসাবে। নিচে দাগ দেবে, যোগ করে নেবে, ডান দিক থেকে যোগ করবে। 0, 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, 10-এর 0 হাতে 1, 5 আর 2 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে 9, আর 1 হাতে 1 আছে, তাহলে 10 হয়ে গেল, 10-এর 0 হাতে 1, 7 আর 1 যোগ করলে 8, 9 আর 8 যোগ করলে 17, 17 আর 1 যোগ করলে 18, 18 আর 8 হাতে 1, 5 আর 2 যোগ করলে 7 আর 1 যোগ করলে 8। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 8.800 কিগ্রা। তারপরে নিচে লিখবে বিনয় মোট কিনেছে সমান সমান 4.375 কিগ্রা আটা, তার নিচে লিখবে 6.025 কিগ্রা চাল। নিচে দাগ দেবে, যোগ করে নেবে, এটাও ডান দিক থেকে যোগ করবে। 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 7 আর 2 যোগ করলে 9, আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে 10। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 10.400 কিগ্রা। এবার তারপরে লিখবে বিনয়ের ব্যাগ ভারী সমান সমান 10.400, 8.800। অর্থাৎ সমীর যা কিনেছে, বিনয় যা কিনেছে, ওই দুটোকে এবার একসাথে আমরা বিয়োগ করব। নিচে দাগ দেবে, এবার বিয়োগ করে নেবে। সবসময় ডান দিক থেকে বিয়োগ করবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 রয়েছে, 8 রয়েছে। দেখো 4 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাই এখানে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 4 যোগ করলে 14, 14 থেকে 8 বাদ দিলে 6। এবার যেহেতু এখানে 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে দেখো 0, তো 0 অর্থাৎ 10, 10কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 9, 9 থেকে 8 বাদ দিলে 1। আর এখানে যেহেতু এখানেও 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকেও এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 1, 1টাকে যদি এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1.600 কিগ্রা। অতএব দিয়ে আমরা উত্তরটা নিচে লিখে নেব, বিনয়ের ব্যাগ 1.600 কিগ্রা বেশি ভারী। গ সমবিন্দু সরলরেখা ও সমরক বিন্দু এর পার্থক্য লেখো। উত্তর, তোমরা প্রথমে ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে সমবিন্দু সরলরেখা, ডান দিকের ওপরে লিখবে সমরেখ বিন্দু। সমবিন্দু সরলরেখার নিচে লিখবে সমবিন্দু একটি বিন্দুর ওপর আরেকটি বিন্দু। সমরেখ বিন্দুর নিচে লিখবে সমরেখ বিন্দু একই রেখার ওপরে যে কোনো দুটি বিন্দু। 5 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। ক 12 কিগ্রা মাছের দাম 3000 টাকা হলে 8 কিগ্রা মাছের দাম কত হবে? উত্তর, দেখো এটা তোমাদেরকে ঐকিক নিয়মে করতে হবে। প্রথমে তোমরা বাঁ দিকের ওপরে লিখবে মাছের ওজন ব্র্যাকেটে কিগ্রা, নিচে দাগ দেবে। ডান দিকের ওপরে লিখবে মাছের দাম ব্র্যাকেটে টাকা, নিচে দাগ দেবে। মাছের ওজনের নিচে লিখবে 12, আর মাছের দামের নিচে লিখবে 3000। আবার মাছের ওজনের নিচে লিখবে 8, মাছের দামের নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন। নিচে লিখবে এখানে মাছের ওজনের সাথে মাছের দাম সরল সম্পর্কে আছে। তার নিচে লিখবে 12 কিগ্রা মাছের দাম 3000 টাকা। তার নিচে লিখবে 1 কিগ্রা মাছের দাম 3000/12 টাকা। আবার নিচে লিখবে 8 কিগ্রা মাছের দাম 3000 × 8/12। এবার কাটাকুটি করো। প্রথমে তোমরা 2 দিয়ে কাটাকুটি করো। 2 6 12, 2 4 8, তাহলে 12 কেটে দাও, নিচে 6 লেখো, 8 কেটে দাও, ওপরে 4 লেখো। এবার 6কে 3000 দিয়ে কাটাকুটি করো। 6কে দিয়ে যদি আমরা 3000 কাটি তাহলে পাবো 500, তাহলে 6 কেটে দাও আর 3000 কেটে দাও, ওপরে 500 লেখো। তাহলে ওপরে আমাদের পড়ে রয়েছে 500 আর 4, তাহলে 500কে 4 দিয়ে গুণ করে নিতে হবে। 500 × 4 = 2000 টাকা। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব 8 কিগ্রা মাছের দাম 2000 টাকা। খ একটি রাস্তা তৈরি করতে 20 জন শ্রমিকের 18 দিন সময় লাগে। এই রকম অন্য একটি রাস্তা তৈরি করতে 45 জন শ্রমিকের কত দিন লাগবে? উত্তর, তো তোমরা প্রথমে বাঁ দিকের ওপরে লিখবে শ্রমিক ব্র্যাকেটে জন, ডান দিকের ওপরে লিখবে সময় ব্র্যাকেটে দিন। শ্রমিকের নিচে লিখবে 20, সময়ের নিচে লিখবে 18, আবার শ্রমিকের নিচে লিখবে 45, সময়ের নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন। তার নিচে লিখবে এখানে শ্রমিকের সাথে দিন ব্যস্ত সম্পর্কে আছে। তার নিচে লিখবে 20 জন শ্রমিকের রাস্তায় তৈরি করতে সময় লাগে 18 দিন। আবার নিচে লিখবে একজন শ্রমিকের রাস্তা তৈরি করতে সময় লাগে 18 × 20 দিন। সবশেষে লিখবে 45 জন শ্রমিকের রাস্তা তৈরি করতে সময় লাগে
18 গণিত 20/45। এবার কাটাকুটি করতে হবে। 5 দিয়ে কাটো, 5 4 20, 20কে কেটে 4 লেখো, 5 9 45, 45কে কেটে 9 লেখো। তারপরে আবার কাটো, 9 2 18, 9 কেটে দাও, 18 কেটে দাও, ওপরে 2 পড়ে থাকবে। তাহলে ওপরে 2 আর 4 পড়ে থাকছে। 2কে 4 দিয়ে গুণ করতে হবে, 2 4 কত হয় 8। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব 45 জন শ্রমিকের 8 দিন সময় লাগবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।